এদিন বোর্ড অব বারুইপুর রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত কলকাতার ঐতিহ্যবাহী গগনেন্দ্র প্রদর্শনশালায় বার্ষিক চিত্র প্রদর্শনীর অন্তিম দিনে ছিল পুরস্কার বিতরণী এবং সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে এখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন অধ্যাপক দীপঙ্কর দত্ত, বিশিষ্ট ভাস্কর্য শিল্পী কার্তিক গড়াই, উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তারক গড়াই মহাশয় আমাদের প্রত্যেক শিক্ষকদের হাতে মানপত্র তুলে দেবে। আজকে এই সুন্দর একটা প্রদর্শনী এবং যারা এখানে আমার পাশে গুরুজনরা বসে আছেন এবং অনেক সম্মানীয় ব্যক্তি যারা বিখ্যাত চিত্রশিল্পী তারকদা রয়েছে, তারক গড়াই মহাশয়, যারা যারা ছবি দিয়েছো বা দাওনি, যারা ছবি আঁকছো কিন্তু দাওনি, তারা পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করে। আর যারা দিয়েছো তাদের অনেকের ছবি খুবই ভালো। এই কিছুক্ষণ আগে পাবলো বললো এই সবই কি পাবে? পরিকাঠামো বন্দি স্পন্দক জীবন বাঁচার পথে কত দূর হাঁটবে? বলো আমি স্বাভাবিক হব কিভাবে? বাউন্ডুলে আদর্শবাদী হলে পেটের ক্ষুধাকে মেটাবে। এই সব কিছু ভাই উনি আমার চুলদারি কাটতে বাধ্য করেছে, সেই কারণেই আমি চুলদারিকে আজ পর্যন্ত কাজ করিনি। এবং যা কিছু আমি পেয়েছি, যা কিছু পাই সামনে রাখবো, ওনাকে আমি জ্যান্ত দেবতা বলে মানি। নমস্কার, আমি বোর্ড অফ বারুইপুরের পক্ষ থেকে রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের পক্ষ থেকে বলছি। তো আজকের আমরা 8ই জুলাই থেকে অ্যাকচুয়ালি যে চিত্র প্রদর্শনী, ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে আমাদের 11 তারিখ, আমাদের আজকে শেষ দিনে অনেক স্বনামধন্য শিল্পীরা এসেছিলেন। যেমন আমাদের মধ্যে শ্রী তারক গড়াই এবং সম্মানীয় শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়, এছাড়া ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন দীপঙ্কর দত্ত মহাশয় ভাস্কর্য শিল্পী, এছাড়া বহু জেলা থেকে এবং বহু রাজ্য থেকে আমাদের অনেক শিল্পীরা এই গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালাতে তারা ছবি দিয়েছেন এবং তার সাথে তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড, পুরস্কার ও যে সার্টিফিকেট তারা সম্মান অর্জন করে গেছেন। এবং শিল্পীদের যে বার্তা আমরা আগামী দিনে দিতে চাইছি বোর্ড অফ বারুইপুরের পক্ষ থেকে, যে অন্যান্য শিল্পের বোর্ডের সংস্থার থেকে আমাদের যে বোর্ড এগিয়ে, সেটা তার ছবি, তার কার্যকলাপ। এখানে আমাদের বোর্ডের প্রেসিডেন্ট ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর দীপঙ্কর দত্ত মহাশয় ছিলেন। তো ওনার তত্ত্বাবধানে আজকের বোর্ড অনেক এগিয়ে গেছে। আমাদের এটা 12তম চিত্র প্রদর্শনী। সেই 12তম চিত্র প্রদর্শনীতে আমাদের চারিদিকে একটা বিভিন্ন জেলাতে শিল্পীদের উচ্ছ্বাস ভেঙে পড়ার মতো, যে আজকের এত বড় একটা প্রদর্শনী হয়ে গেল। তো সত্যিই বলা বাহুল্যই অপেক্ষা থাকে। তো সত্যিই আজকে ধন্যবাদ জানাই সমস্ত শিল্পীদের, আপামর অভিভাবকদের এবং তার সাথে আমাদের সমাজে বহু স্তরের মানুষদের, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এটা তো খুব একটা ভালো জিনিস হচ্ছে যে নতুন 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 প্রজন্মকে নিয়ে এই যে শোটা হচ্ছে, তাতে আমরা অনেক নতুন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি, তাদের ছবি। এদের মধ্যেই হয়তো পরবর্তীকালে আমরা ভারতবর্ষের নামকরা শিল্পী পাবো, এই আশা নিয়েই তো আমি রয়েছি। এবং এই প্রদর্শনীগুলো যখন দেখি বা প্রদর্শনীতে আসি, তখন অবশ্যই এই জায়গাটা এবং ছেলে মেয়েদের এই জায়গাটাই আমি বলি যে তোমাদের মধ্যে থেকে কিন্তু আমরা পরবর্তী জেনারেশন পাবো। সুতরাং তোমরা যতটা পারবে নিজেদের মনের ভেতর থেকে ছবি এঁকে, ভালোবেসে ছবি এঁকে, তোমরা কাজ এগিয়ে যাও, আমার মনে হয় তোমাদের ভালো হবে। আমি তো আজকে এই অনুষ্ঠানে যারা পুরস্কৃত হলো, যাদের সার্টিফিকেট দেওয়া হলো, অ্যাওয়ার্ড দেওয়া হলো, প্রত্যেকের কাজই তাদের বেশ দক্ষতা আছে এবং আমি ভীষণভাবেই আপ্লুত হয়েছি প্রত্যেকের কাজই। কারণ এদের যে যারা ছেলেপেলেরা শিখছে এবং যারা নতুন প্রজন্মের আর্টিস্টরা, মানে ওরা আর্টিস্ট তৈরি হচ্ছে, সেটার জন্যে আমার কিন্তু
এটা খুব আনন্দময়, কারণ ছবি আঁকাটা একটা অন্য কি বলবো, ওটা উদ্দেশ্য, সেটা নিজের জীবনের একটা কি বলবো ধ্যানমগ্নতা এবং মানুষের কাছে সবার ছবি উপস্থাপিত করা। এই যে প্রদর্শনীটা হচ্ছে, এর ফলে তারা মানুষের কাছে পরিচিত হচ্ছে, যারা ছবি আঁকছে তারা দেখাচ্ছে ছবিগুলো, এবং এইটা অনেক বড় একটা সুযোগ। কারণ প্রদর্শনী না হলে একজন যে ছবি আঁকছে তার ছবি কিন্তু কেউ সাধারণত দেখতে পাবে না। তো এই যে প্রদর্শনীগুলো করছে, এবং এই সবাইকে নিয়ে অনেক শিক্ষকও আছেন যারা এই বাচ্চাদের যারা একটু বড় হয়েছে তাদের শেখাচ্ছেন, সেটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আজকে। বোর্ড অফ বারুইপুরের প্রদর্শনী এবং বোর্ড অফ বারুইপুরের কলাকেন্দ্র শিক্ষাকেন্দ্র আমার খুব ভালো লাগে। এদের সঙ্গে কিছু বছর আমি খুবই যুক্ত আছি, এবং তারপর পরিপ্রেক্ষিতে আমাকে এরা যথেষ্ট সম্মান দিয়ে এবং যথেষ্ট এদিক ওদিক সমস্ত এতে আমাকে ওরা আমন্ত্রণ জানায়। আমি ওদের আমন্ত্রণ গ্রহণ না করে থাকতে পারি না। আর এদের মধ্যে যে বাবলু বাবু আছেন, এদের মেন স্যার, এবং ওনার ব্যবহার এত ভালো, এবং ওনার ডাকে সাড়া না দিয়ে আমি একদমই থাকতে পারি না। আজ এই বোর্ড অফ বারুইপুর কলাকেন্দ্রের এই অনুষ্ঠানে এসে আমি সত্যিই খুব নিজেকে খুব ভালো আনন্দিত মনে করছি। আর আমার আশা করি আমার এদেরও খুব ভালো লাগছে। অনেক স্টুডেন্ট এরা প্রথম এসে পার্টিসিপেট করলো, হ্যাঁ, তো ওদেরও আশা করি খুব ভালো লাগছে। তো এই জন্য বোর্ড অফ বারুইপুরের আমাদের প্রিন্সিপাল বাবলু দাদাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তার সঙ্গে আমার স্টুডেন্টদেরও আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য এদের প্রতিও আমার কৃতজ্ঞ খুব। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। আমার খুবই ভালো লাগছে, আমি ইনি 2 বছর এলাম, এবার আরো পুরস্কার পেয়ে আমার ছবি দেখে আরো ভালো লাগলো, যেখানে ছবি দেয়ালে রয়েছে, খুব খুশি হলাম। আমি পৈলান থেকে এসেছি। আশাটা আমার কাছে হচ্ছে এটা আমার ফ্যামিলিতে যেরকম নতুন করে কোনো জায়গায় সম্পৃক্ত হতে হয়, এটা আমার কাছে ফ্যামিলির কথা। যখন খুশি আমরা প্রোগ্রাম করা, যখন খুশি দেখা করা, বা সব কিছু আমরা একসাথেই করে থাকি, যেগুলো প্রোগ্রাম অবশ্যই খুব ভালো লেগেছিল। আগেরবারও একবার নাম দিয়েছিলাম, তো তখন শরীর খারাপ থাকাকালীন শারীরিক অসুস্থতার জন্য আমি এখানে আসতে পারিনি। তো প্রাইজ সব বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার স্যারের হাত দিয়ে। বাট এইবারে এসে আমার সব থেকে বেশি ভালো লাগছে এখানকার এনভায়রনমেন্টটা, এত ভালো আঁকা, এত সবকিছু, মানে আমার আরো ইচ্ছা বেড়ে গেল যে আমি আরো ভালো কাজ করবো এই জিনিসটা। মানে এত সুন্দরভাবে করা হচ্ছে, খুবই ভালো হয়েছে। আমার পার্সোনাল যদি আমার থেকে জানতে চাই, আমার খুব ভালো হয়েছে। আমার নাম সম্রাট দাস, আমার ঠিকানা মাহেশ, শ্রীরামপুর, 251/2। আমার খুব ভালো লাগছে, আমি প্রথমবার এলাম এখানে, দেখে খুব খুশিও হলাম। খুব সুন্দর ছবি আছে, খুব খুশি হলাম, ভালো লাগলো। খুব ভালো লাগলো, আমার ছেলে এখানে আঁকা দিয়েছে, ভীষণ ভালো লাগলো। সব জায়গায় দেয় এর উদ্যোগে, ওরও ইচ্ছায় আর আমার চেষ্টায় সব জায়গায় দেওয়া হয়। ভীষণ ভালো লাগলো, এখানে এসে খুব ভালো লেগেছে। আমার নাম সোনালী দাস, 251/2 মাহেশ কলোনি। আমার প্রদর্শনীতে এসে খুবই ভালো লাগছে। এটা আমার 2 নম্বর বার আমি যেটা এসেছি। আগের বছরও খুব ভালো ছিল, এই বছরও খুবই ভালো লাগছে। আরো নতুন জিনিসও শিখতে পারছি, দেখছি, খুবই ভালো লাগছে। বোর্ড অফ বারুইপুরের যে শেষ দিন, যেটা আমাদের যে আর্ট এক্সিবিশনের, এইটা যে এরা করে দিচ্ছে, যত নতুন যারা শিল্পী আসছে তাদের জন্য এটা মানে অভূতপূর্ব একটা সুযোগ। এই কাজটা দেখি এরা প্রত্যেকের কাজটাকে সবার সামনে তুলে দিতে পারছে এত ভালো একটা পরিবেশে, যেটা গ্রামগঞ্জ থেকে দূর থেকেও অনেকে আসছে এবং তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আসছে। এটা তো আমার খুবই ভালো লেগেছে। এবং এতে শুধু শিল্পীরা নয়, তাদের যে ছাত্রছাত্রী আছে যারা ভবিষ্যতে শিল্পী হতে যায়, তাদের পক্ষে একটা সুন্দর আলোর দিশা আনছে এরা। এটার জন্য আমি বারবার ধন্যবাদ দেবো বারুইপুর রবীন্দ্রনাথ কলাকেন্দ্র, এরা বোর্ড অফ বারুইপুর এদের, এবং মিস্টার বাবলু পর্বত মহাশয়কে। ইনি উদ্যোগ নিয়ে যদি এটা না করতেন, তাহলে আজকে এত চারদিকের এই যে একটা মেলবন্ধন, সবার মধ্যে সব ছাত্রছাত্রীদের নিয়ে যে একটা সুন্দরভাবে, একটা সুষ্ঠুভাবে এক্সিবিশন পরিচালনা করা, এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা, এবং
বড় বড় গুণী শিল্পীদের নিয়ে এসে তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিতি ঘটানো, তাদের হাত দিয়ে পুরস্কার বিতরণ, এটা একটা সুন্দর পরিবেশ তৈরি করা এবং আশা করব এটা পরবর্তীকালে আরো সুন্দরভাবে হবে। আমার নাম সন্দীপ বিশ্বাস। প্রথম কথা বলবো, জায়গাটা সত্যি দারুণ, সবার ব্যবহার, এবং এটা আমার প্রথমবার ছিল, ফার্স্ট টাইম আমি এক্সিবিশনে এলাম, সেই তুলনায় আমার এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল। এখানে এসে অন্যান্য আর্টিস্টদের আঁকা দেখলাম, তাদের থেকে শিখলাম, ওভারঅল খুব ভালো লেগেছে এবং পরবর্তীকালে কিছু ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত হলাম, আর এইটুকুই। আর এখানকার আরো বড় বড় যারা হোস্টরা যারা এসছেন তাদের থেকে সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো। আমি বলবো যে আপনারা সবাই এখানে আসুন, দেখুন, খুব সুন্দর, এক কথায় আমার খুব ভালো লেগেছে। আমার নাম দৈপায়ন ঘোষ, বাড়ি দত্তপুকুর। আমার খুবই ভালো লাগছে এখানে এসে, আমি আমন্ত্রিত হয়েছি আর কি। আমি কবিতা লিখি, আমার স্বরচিত বইও বেরিয়েছে কয়েকটা। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রতে এসে আমি কবিতা পাঠ করেছি এবং এখানে এসে এই এতজনের যে সুন্দর সুন্দর ছবি যেগুলো টাঙানো হয়েছে সেগুলো যে আমি দেখতে পাচ্ছি, এইটা দেখে আমি মুগ্ধ হয়েছি আর কি। মানে আপনারা দেখতেই পাচ্ছেন এই সুন্দর সুন্দর ছবি যেগুলো পুরো দেওয়াল জুড়ে রয়েছে। এই ছবিগুলো এত সুন্দর আঁকা হয়েছে এবং সব তরুণ যুবক যুবতীরা করেছে এইগুলো। তো খুবই আপ্লুত আমি এখানে আসতে পেরে এবং খুবই সমৃদ্ধ মনে হচ্ছে আমার। আমার তো দারুণ লেগেছে। এই নিয়ে এটা আমার প্রথমবার, এর আগেও একবার হয়েছিল, আমি শুনেছিলাম, আমার স্যার এই গ্রুপে পরীক্ষা দিয়েছিল। আর এখানে আমি যেহেতু প্রথমবার আসলাম, প্রথমবার এসে খুব ভালোই লেগেছে মোটামুটি। আর আশেপাশে আরো যারা ছিলেন তাদের আঁকাগুলো খুবই ভালো ছিল, সেগুলো দেখে খুব ভালো লাগলো, আরো অনুপ্রেরিত হলাম। ব্যাস এইটুকুই। হ্যাঁ, আমি প্রথমবার দিলাম যেহেতু, আমি দ্বিতীয়বার চেষ্টা করবো আর একবার আসার। আমার নাম ঋষিতা সাহু, আমি দত্তপুকুর থেকে এসেছি। আমাদের আঁকার কলা কেন্দ্রের নাম হলো রামকৃষ্ণ অঙ্কন শিক্ষা কেন্দ্র। আমি এই নিয়ে দুবার আসলাম এই রবীন্দ্রনাথ কলা কেন্দ্রে। গতবারের চেয়ে এবারে ছবি প্রচুর বেড়েছে এবং খুব ভালো ভালো ছবি হয়েছে। আমাদের স্টুডেন্টরা, আমার রামকৃষ্ণ অঙ্কন শিক্ষা কেন্দ্র আমার স্কুলের নাম, আমার স্টুডেন্টরা 5-6 জন দিয়েছে। এরাও প্রত্যেকে ভালো অনুভব করছে যে আমি আবার দেবো। আর এখানে যে ছবির যে মান, খুবই ভালো মান। বোর্ড বারুইপুরের এই যে চিত্র প্রদর্শনী, এটা আমি দ্বিতীয় বছর এলাম, কারণ এই বোর্ডের সঙ্গে আমি এই 2 বছর কাজ করছি। এদের কাজকর্ম খুবই ভালো এবং এদের যে ব্যবস্থাপনা বলুন, এই যে বছরে একবার করে চিত্র প্রদর্শনী করে, আমাদের যিনি মেন আছেন বাবলু পর্বত মহাশয়, ওনারই পরিচালনায় এই চিত্র প্রদর্শনীটা হয়। তা এটা দ্বিতীয় বছর আমি এলাম, আমার সঙ্গে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে করে নিয়ে আসি। তো এত ভালো পরিচালনা এবং এত সুন্দর আয়োজন, এবং এখানে যে সম্মানীয় যে বড় বড় বিশিষ্ট চিত্রশিল্পীদের নিয়ে ভিড় করে এত সুন্দর আনুষ্ঠানিকভাবে এত সুন্দর প্রাইজ আমাদের ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, তারা সত্যি খুব আপ্লুত আমি। এত ভালো একটা প্রোগ্রাম আর এত ভালো একটা ব্যবস্থাপনা, এত সুন্দর একটা গ্যালারি, এর জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এই বাবলু পর্বত মহাশয়কে।